এর কোনো কার্যক্রম যদি বন্ধ করা না হয়, পরবর্তীতে বড় কর্মসূচির মাধ্যমে কুমিল্লাতে সাতপন্থীদেরকে পুরা কুমিল্লাতে আমরা উৎখাত করব। ওই ঘটনার জন্য আমি স্পষ্ট বলতে চাই, প্রশাসন দায়ী থাকবেন। কুমিল্লার বাহিরে অন্যান্য জেলা এবং থানায় যেভাবে সাতপন্থীদেরকে প্রশাসন মসজিদ থেকে বের করেছে, আমাদের কুমিল্লার প্রশাসনকে আমরা সেই ভূমিকায় দেখতেছি না। প্রশাসন আমাদের সাথে সুসম্পর্ক আছে, আমরা সম্মান করি, কিন্তু এতবার আমরা মাঠে আসার পরেও সাতপন্থীদেরকে আজকেও তারা সেখানে 800-900 লোক জমা হয়েছে। টঙ্গী ময়দানের লাল রক্তের পর 700-800 লোক, 400-500 হতে পারে, এর বেশিও ছিল কালকে। তারা কালকে জমা হতে পারলো কেন? আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে। প্রশাসনকে আমাদের কেন বারবার এই কথা বলতে হয়? ওখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। আপনাদের গোয়েন্দা সংস্থা আছে, আপনারা তাদেরকে বিরত রাখুন। রক্তের দাগ আমাদের অন্তর থেকে এখনো শুকায় নাই। আমাদের 3 জন ভাই শহীদ হয়েছেন টঙ্গী মাঠে, এরপরেও তারা আমাদের চোখের সামনে বিচরণ করবে। আমরা বেশি দিন সহ্য করব না। আমাদেরকে দুর্বল ভাববেন না। আজকে প্রচারণা ছাড়া, আজকে শুধু ঢাকার ঘোষণায় এই কর্মসূচি। 24 ঘন্টা তবলিগের কাম হয়, প্রতিদিন তালিম হয়, আসরের পরে মাসরা হয়, মহল্লায় গাছতে হয়, মাসে সপ্তাহে 24 ঘন্টার জামাত বার হয়, মাসে 3 দিনের জামাত হয়, রমজানে চিল্লা হয়। এই বছরও কওমি আলেম প্রায় 700 মতন সাল দিতেছে। বাংলাদেশের কোন মাদ্রাসার মধ্যে পাওয়া যাবে না একটা কওমির সালে তবলিগে সময় লাগাইছে না। স্কুল কলেজের ছাত্ররা, অন্যরা, রিক্সাওয়ালারা, সাধারণ মানুষেরা, কুলি মজদুর, লেবার, অফিস আদালতের সচিব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা 3 দিন লাগাইলে তবলিগের সাথী। আর উলামায়ে কেরাম সারা বছর তবলিগ করলে তবলিগ হবে না? তাহলে তবলিগের তৃতীয় পক্ষ হলো সাতপন্থীরা। এই সাতপন্থীদেরকে নিষিদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত